হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার এসএফশিন আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো। আজ আমি আমার ব্লগটি সকালবেলা দিয়েই শুরু করলাম। সকালে আমার রুমের বাইরে একটা শু ক্যাবিনেট আছে, ওটার উপরের থাকটা আমি একটু পরিষ্কার করে নিয়ে মানি প্ল্যান্ট দিয়ে আর কিছু আমার করা ডিআইওয়াই দিয়ে সাজিয়ে নিয়েছি সিম্পল করে। এই ক্যাবিনেটের উপরের থাকটা আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে সাজিয়ে রাখি। আজকে আমি এভাবেই সাজিয়ে নিয়েছিলাম, হয়তো বা দেখা যাবে কয়েকদিন পর হয়তো অন্যরকম করে রাখা হবে। মনে যেরকম আসে মাঝে মধ্যে ওইভাবেই করে সাজাই। দুপুরের পর থেকেই আমি এই ভিডিওটি করেছি একটা কেক বানাবো বলে। কেকের ব্যাটারটা রেডি করার জন্য আমি আস্তে আস্তে সবগুলো গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ে ছোটোটার আবদারে এই কেকটা করা হঠাৎ করে। এমনিতে কেক করতে অনেক বেশি টাইম নেই, সব কিছু গুছিয়ে নিয়ে আর স্পঞ্জ কেক তারপর ফ্রস্টিং করতে অনেক সময় লাগে। তারপরে আমি চেষ্টা করতেছি ওর জন্য যতটুকু কম সময়ের মধ্যে করা যায় কেকটা ওভাবে রেডি করতেছি। আর যেহেতু আমার কাছে এখন আমার বাসার মধ্যে ইলেকট্রিক ওভেনটা নাই, যার কারণে আমি চুলার মধ্যে এই কেকটা বানাবো। ডিমের সাদা অংশটা ফোম হয়ে আসার পর আমি একে একে সব কুসুম দিয়ে বিট করে নিয়েছি। আস্তে আস্তে করে বিট করে নেওয়ার পর তারপর আমি চকলেটের কেক যেহেতু করব তাই আমি চকলেট পেস্টটা দিছি। যত কষ্টই হোক আসলে বাচ্চাদের জন্য সব কিছু করার প্রয়োজন পড়ে। এমনিতে নিজের জন্য না হলে বাচ্চাদের জন্য করতে হয়। আর হঠাৎ করে যেহেতু কেকটা বানাচ্ছে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার। কেক বানানোর জন্য আসলে আমার ওই চকলেট কেক বানানোর জন্য চকলেট এসেন্সটা ছিল না। তারপরেও আমি চেষ্টা করতেছি ডিমের গন্ধটা না লাগে মতো চকলেট পেস্টটা দিছি। ওটা দিলে একটু ঘ্রাণটা ভালো থাকে আর একটু কালারও আসে। আর এদিকে আমি শুকনো উপকরণগুলো সবগুলো ছেলে এভাবে দিছি। কোকো পাউডার, দুধ পাউডার, সাথে বেকিং পাউডার আর ময়দা, ওগুলো দিয়েই আমি আস্তে আস্তে করে ভালো করে ছেলে ব্যাটারটা ভালো করে মিক্স করে নিব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিমের ফোমটা ভালো হতে হয় আর সাথে ব্যাটারটার মিক্সচারটা ভালো হতে হয়, হলে ভালো একটা স্পঞ্জ কেক হয়। আলহামদুলিল্লাহ আমি যে কয়বার বানিয়েছি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো হয়েছে কেকগুলো, আমার নিজের হাতের কেক করা কেকগুলো আর কি। কেকের ব্যাটারটা আমি একটা 7 ইঞ্চি মোল্ডে ঢেলে নিছি। ঢেলে নেওয়ার পর এভাবে কয়েকটা বাইরে দিয়ে দিছি যাতে ভেতরের বাতাসটা বের হয়ে যায়। তারপর আমি চুলায় একটা হাঁড়িতে কিছু বালি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এভাবেই কেকের ডাইসটা বসিয়ে দিয়েছি। আর সাথে কাচের একটা ঢাকনা ছিল ওটাই দিয়েছি। পরে গিয়ে দেখলাম ঢাকনাটার মাশাআল্লাহ অনেক উপরেও ফুলে উঠেছে কেকটা, যার কারণে আমি আরেকটা চাল ধোয়ার দুচুনি দিয়ে এভাবে ঢেকে কেকটা বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে, অত বেশি খারাপ হয়নি। তারপরে একটু দেবে গেছে মনে হচ্ছে, কারণ আমি যখন কেকটা বানাচ্ছি তখন একটা উপকরণ দিতে ভুলে গেছি, যার কারণে কেকটা একটু দেবে গেছে সামান্য, আর একটু নিচে দিয়ে একটু লেগে গেছে। আর যেহেতু চুলায় কেকটা বানিয়েছি একটু জালটা একটু হয়তো বা বেশি ছিল, আমি খেয়াল করিনি, যার কারণে একটু লেগে গেছে। তারপরেও আস্তে ধীরে সব কিছু ক্লিন করে আস্তে আস্তে বাচ্চার জন্য কেকটা ডেকোরেশন করব।
কয়েকটা লেয়ার কেটে নিয়ে কেকটা তার উপর সুগার সিরাপ দিয়ে এভাবে ক্রিম আর সুগার সিরাপ দিয়ে ঢেকে নিয়েছি। এর উপর তারপর পুরা ক্রিম দিয়ে কেকটা সব চারপাশে ক্রিম দিয়ে পুরা কেকটা আমি কভার করে নিচ্ছি। আর আজকের ক্রিমটা আমার তেমন ভালো হয় না, স্টিফ হয় না, এমনিতেও অন্যান্যবার বানালে মাশাআল্লাহ অনেক ভালো হয়। তারপর আমি চেষ্টা করতেছি কেকটা পুরাটাই কভার করে নিতে। কেকটা উপরে ডেকোরেশন করার সময় আমার আসলে মনেই ছিল না, ভিডিওটি আর ভিডিও শ্যুট করার জন্য আর মোবাইলটা ওপেন করিনি, তাই আর ভিডিও শ্যুট করে আপনাদেরকে দেখাতে পারিনি কীভাবে ডিজাইনটা করলাম। অত বেশি সুন্দর হয়নি, আমার তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি করেছি। আর যেহেতু ক্রিমটাও অত বেশি ভালো হয়নি, তাই আর কোনো ডিজাইন সুন্দর করাতে পারিনি। চেষ্টা করেছি বাচ্চাকে খুশি করতে, সুন্দর হোক কিংবা না হোক কিন্তু মজাটা হয়েছে। তাই ওরা ওই রাতেই কেকটা খেয়ে নিছে। আর এমনিতে কেক ডেকোরেশন করার পর 5-6 ঘন্টা রেস্টে থাকলে কেকটা ভালো একটা লুক আসে, কিন্তু আমার ছেলেমেয়েরা ওরকম অপেক্ষা করেনি। আর আমার ছোটো ছেলেটা বারবার শুধু ফ্রিজটা খোলার জন্য তাগিদ দিচ্ছে, ও কেকটা দেখতেছে আর খাবে বলে বলতেছে। তাই আর বেশিক্ষণ রাখলাম না ফ্রিজে, ডেকোরেশন করার 1 ঘন্টার ভিতরে ওরা খেয়ে নিছে কেকটা। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।